বিসমিল্লাহির রহমানির রাহিম। বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমাদের সবার প্রিয় আফম বাহাউদ্দিন নাসিম ভাই অস্ট্রেলিয়া যে ফজলুর বাড়ি আছে সাংবাদিক, ওনার সাথে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, আমরা বিশ্বাস রাখতে চাই যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ভারতে থাকলেও তিনিও যখন ভারতে আছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে বাহাউদ্দিন নাসিমের সাথে সবসময় যোগাযোগ আছে, ওনার টাচে আছেন, যার জন্য বাহাউদ্দিন নাসিমের কোনো একটা কথা আমরা মনে করি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনারই কথা। অবশ্যই সেটা আমরা বিশ্বাস করি। তিনি বলেছেন সাংবাদিকের প্রশ্নের জবাবে যে সাংগঠনিক ব্যাপারে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ সবার আগে চিন্তা করছে যে যেহেতু এখন সম্মেলন করে বর্ধিত সভা করে কমিটি করা সম্ভব না, তাই খুব সহসাই তারা চিন্তা ভাবনা করছেন ঢাকা মহানগর উত্তর দক্ষিণ এবং ঢাকার আশেপাশের জেলাগুলোর মধ্যে থানা, ওয়ার্ড, ইউনিয়ন কমিটিগুলা করার জন্য। তো সে ব্যাপারে আমার কিছু কথা আমি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করতে চাই এবং বাহাউদ্দিন ভাই সহ যারা এই কমিটি করার সাথে জড়িত থাকবেন তাদের সবার দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমার প্রথম কথাটা হলো, ঢাকা এখন যে কমিটিগুলো হবে, আমি বিশেষ করে ঢাকা মহানগরের কথা বলছি, ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ। আমি শুধু দক্ষিণের কথাটাও বলছি যেহেতু আমি দক্ষিণে থাকি। এটা কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের একটা প্রাণ ভোমরা ঢাকা মহানগর দক্ষিণ, যেহেতু এখানে ধানমন্ডি 32 ঢাকা মহানগর দক্ষিণের অধীনে এবং 23 বঙ্গবন্ধু বিনিয়োগ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি, এটাও মহানগরের দক্ষিণে এবং সকল আন্দোলনের সূতিকাতার ঢাকা বিশ্ববিদ্যালয় সহ জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ এবং পূর্ববঙ্গের প্রবেশদ্বার সিলেট এবং চট্টগ্রামের থেকে আসার পথগুলা যাত্রাবাড়ি চৌরাস্তা এবং দক্ষিণবঙ্গ থেকে আসার যেই পথগুলা আমিনবাজার, এই কেরানীগঞ্জ, যাত্রাবাড়ি, পোস্তগোলা, জুরাইন, এগুলো ঢাকা মহানগর দক্ষিণের অধীনে। তাই ঢাকা মহানগর দক্ষিণের কমিটিগুলা যারা বিগত দিনে দায়িত্বে ছিল তাদের দিয়ে কোনোভাবে সম্ভব না। যদি তাদের সাথে পরামর্শ করে কমিটি দেওয়া হয় তো কিন্তু এটা কমিটি, যেই কমিটিটা দেওয়া হবে এটা বুমেরাং হবে। তবে শুধু ঢাকা মহানগর দক্ষিণে সবাইকে আমরা বলবো না, ঢাকা মহানগর দক্ষিণে অনেকের ক্লিন ইমেজের নেতা আছে, আমি কারো নাম বলতে চাই না, এটা সবার মুখে মুখে আছে। আর কারা পদ বাণিজ্য করেছে, অপকর্ম করেছে, তাদের নামও সবাই মুখে মুখে, আমি আজকে সে কথাটি বলতে চাই না। যারা ক্লিন ইমেজের আছে তাদেরকে দায়িত্ব দিয়ে এই কমিটিগুলা করার জন্য আমি অনুরোধ করব। থানা মহানগর কমিটি মহানগর করতে হবে, ক্লিন ইমেজের নেতৃবৃন্দ দিয়ে যারা 2024 সালে 5 আগস্টের পর দেশে থাকুক বিদেশে থাকুক কর্মীদের সাথে যোগাযোগ রেখেছে, থানা, ওয়ার্ড কমিটির সাথে, ইউনিটের কমিটির নেতৃবৃন্দের সাথে এবং অনেক কর্মীদের সাথে যোগাযোগ রেখেছে। সেই ক্লিন ইমেজের নেতৃবৃন্দকে তরুণ উদ্দীপনা যাদের আছে, যারা তাদের ডাকে কর্মীরা ঝাঁপিয়ে পড়বে, সেই সাহসী নেতৃবৃন্দকে ঢাকা মহানগর দক্ষিণে দিয়ে থানা, ওয়ার্ডগুলা, কমিটিগুলা এমন লোক দিয়ে করতে হবে। বিগত দিনে আমরা দেখেছি থানা, ওয়ার্ডে যারা যোগ এমনকি অনেক কমিটি 24 বছর 28 বছর পূর্ণাঙ্গ কমিটি হয় নাই, সভাপতি সাধারণ সম্পাদক ছিল, তারা এত বিতর্কিত হয়েছে, কমিটি তো পূর্ণাঙ্গ করে নাই, তারা চাঁদাবাজি, পদ বাণিজ্য এমন কোনো অপকর্ম করে নাই যে, এমনকি তারা যদি সরকারি কোনো চাকরি দিয়েছে তাদের আত্মীয় স্বজনকে, হয়তো দলীয় কর্মীরাও জানে নাই, আত্মীয় স্বজন বিএনপি জামাত করেছে, তাদেরকে দলের সুযোগ সুবিধা দিয়ে ব্যবসা বাণিজ্য সুবিধা দিয়েছে, তেমনকি তা অনুরোধ করে তাদেরকে চাকরিও দিয়েছে, আমরা তাও দেখেছি। তাই এই অকর্মগণ্য যারা দলের বোঝা, এই বোঝাদেরকে যারা থানাতে ছিল দায়িত্বে, ওয়ার্ডে ছিল, এই যারা প্যারালাইসিসের মতো
গুণে ধরা মানুষ খালি অর্থের জন্য, পদ বাণিজ্য করার জন্য, চাঁদাবাজি করার জন্য এই পদগুলো আঁকড়িয়েছিল, তাদেরকে অতি সম্মানভাবে সম্মান করে তাদেরকে পদ থেকে দূরে সরিয়ে এখানে যারা ছাত্রলীগ যুবলীগ করে দীর্ঘদিন পদবঞ্চিত সাহসী নেতৃত্ব ছিল, তাদেরকে তরুণ উদ্দীপনা যাদের আছে, সাহসী বিগত দিনে সাহসী কর্মকাণ্ডে ছিল দলের জন্য, তাদেরকে পদ দিয়ে অতি সত্বর ঢাকা মহানগর দক্ষিণকে উজ্জীবিত করতে হবে। আর আরেকটি কথা, থানাতে এবং ওয়ার্ডে যাদেরকে দায়িত্ব দেওয়া হবে তারা প্রথম দেখতে হবে সমাজে সে ক্লিন, তার ইমেজ আছে কিনা। বিগত দিনে সে সামাজিক কর্মকাণ্ডে, মসজিদ কমিটিতে, এলাকার উন্নয়নের কাজে, এমনকি যারা স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান হোক, কাউন্সিলর হোক, এমন কোনো সামাজিক কর্মকাণ্ডে জড়িত থেকে ভালো ইমেজ ছিল, এ ধরনের লোককে দলের থানাতে সভাপতি, ওয়ার্ডে সভাপতি, সাধারণ সম্পাদক করে ক্লিন ইমেজের লোককে এই দলকে নিয়ে এগিয়ে যেতে হবে, নতুবা কিন্তু দলের অবস্থা অত্যন্ত খারাপ হয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা হলো, যাদেরকে থানাতে ওয়ার্ডে পদ দেওয়া হবে তাদের অতীতের কি পরিচয়, সে কোনো থানার সভাপতি সাধারণ সম্পাদক ছেলে কিনা, ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক ছেলে কিনা, সে কোনো মন্ত্রীর ছেলে কিনা, ছেলে মেয়ে কিনা, সে কোনো এমপির ছেলে মেয়ে কিনা, এগুলা কোনোভাবে এগুলা দেখা যাবে না। আমরা চাই 2024 সালের 5ই আগস্টের পর অতীতে তার কতটুকু দলের জন্য কী ছিল ওইটা আমরা দেখতে চাই না। দলের যারা পরীক্ষায় উন্নীত হয়েছে 2024 সালের 5ই আগস্টের পর, যারা জেলে আছে তাদের খোঁজখবর নিয়েছে, যারা তাদের পরিবারের খোঁজখবর নিয়েছে, এবং তৃণমূলের নেতাকর্মীরা, অবহেলিত নেতাকর্মীরা যারা যোগ অবহেলিত ছিল তাদের খোঁজখবর নিয়েছে, তাদেরকে মূল্যায়ন করে দলের নেতৃত্ব আনতে হবে। এছাড়া দলকে বাঁচানো যাবে না। আর দলের যারা পরীক্ষিত এবং এই গত 2 বছর দলের তাদের সাহসী নেতৃত্ব, তারা দেশে থাকুক বিদেশে থাকুক কর্মীদেরকে সাথে যোগাযোগ করেছে, লেয়াজু করে মিছিল করিয়েছে, এবং ঘরে ঘরে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উন্নয়নের বার্তাগুলা রিপ্লেট দিয়ে ঘরে ঘরে পৌঁছানোর কাজ করেছে, পোস্টার লাগিয়েছে। যাদের নেতৃত্বে তা হয়েছে তাদেরকে অতি সত্বর মূল্যায়ন করে তাদেরকে দায়িত্ব দিয়ে দলকে এগিয়ে নিয়ে যেতে হবে। এখানে যদি এখনও ভাইলীগ এবং পরিবারতন্ত্রকে কায়েম করা হয়, আওয়ামী লীগ কিন্তু চিরজীবনের জন্য নিঃশেষ হয়ে যাবে। আরেকটি কথা বলতে চাই, জীবনের অভিজ্ঞতা থেকে আমার জীবনে আমি এমনও দেখেছি, আওয়ামী লীগ ক্ষমতায় আওয়ামী লীগের অনেক নেতাদেরকে দেখেছি মানুষের চোরের মতো দৌড়িয়ে পিটিয়েছে স্বাধীনতা সংগ্রামের পর বঙ্গবন্ধু ক্ষমতা নেওয়ার পর দেশের দুর্ভিক্ষ, আওয়ামী লীগের নেতারা রিলিফ চুরি, গম চুরি, রেশন কার্ড দুর্নীতি এমন অপকর্ম করা শুরু করেছে, তখন এলাকার মানুষে আওয়ামী লীগের কর্মীরাই ওইসব চেয়ারম্যানকে, ওইসব নেতাদেরকে যারা চুরি বাটপারি করেছে তাদেরকে গ্রাম দেশে দৌড়িয়ে পিটিয়েছে। ঠিক তেমনি এখন কমিটি করতে গেলে আগের যারা অপকর্ম করেছে ঢাকা মহানগর দক্ষিণে এবং ঢাকা মহানগর দক্ষিণের মহানগর কমিটির নেতৃবৃন্দ যারা অপকর্ম করেছে, এবং থানা ওয়ার্ডে সভাপতি সাধারণ যারা অপকর্ম করেছে তাদেরকে কোনোভাবে কমিটিতে রাখা যাবে না, দূরে রাখতে হবে। আমার মনে হয় হয়তো এমনও, আমার জীবনের অভিজ্ঞতা আমি বলছি, এমনও ঘটনা ঘটতে পারে যেসব কমিটি দেওয়া হবে এবং কমিটি না দিলেও এসব যারা অপকর্ম করেছে মানুষের থেকে, এই তৃণমূলের নেতাকর্মীদের টাকা পয়সা নিয়ে কমিটিতে পদ দেয় নাই, এরম শত কোটি টাকার মালিক হয়েছে, তারা হয়তো ভবিষ্যতে দেখব যে এমনও দিন আসবে এই তৃণমূলের কর্মীরাই তাদেরকে দৌড়ে পিটাবে এবং তাদেরকে এমন শিক্ষা দেবে যেমন তাদেরকে দেখে আর কোনো দিন কেউ এই নিরীহ অবহেলিত বঞ্চিত কর্মীদের থেকে যেমন টাকা না নেয়। এই পদের জন্য টাকা অনেকের এমন হয়েছে, দুধের বাচ্চাকে যে দুধ কিনতে দিয়েছে ওই দুধের টাকা দিয়ে
দুধের ডিব্বা না আনে সে এই টাকা নেতাকে দিয়ে খুশি করেছে। স্ত্রীর স্বর্ণ বিক্রি করে নেতাকে খুশি করেছে। এই তাড়াতাড়ি আগামী সপ্তাহে কমিটি হচ্ছে, আগামী মাসে কমিটি হচ্ছে, টাকা নিয়ে আসো, এভাবে মানুষকে হয়রানি করেছে। তাই এই অপকর্ম করেছে যারা, তারা অতীতে তারা 40 বছর 30 বছর দলের কী অবদান ছিল সেটা বড় কথা না, কিন্তু বিগত দিনে তারা যে অপকর্ম করেছে তাদের জীবনের যা অর্জন ছিল তা ধূলিসাৎ হয়ে গেছে। তাই এসব চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতিবাজ এবং পরিবারতন্ত্র এবং ভাই লীগকে চিরতরের জন্য দূরে সরিয়ে সমাজে গ্রহণযোগ্য ব্যক্তি যারা এবং যারা ইউনিয়ন কাউন্সিলের মেম্বার ছিল, চেয়ারম্যান ছিল, এই সিটি কর্পোরেশনের কাউন্সিলর ছিল, এই ধরনের লোক যারা সমাজে যাদের গ্রহণযোগ্যতা আছে, যাদেরকে মানুষে পছন্দ করে, তাদেরকে দায়িত্ব দিয়ে দলকে নিয়ে যেতে হবে। এছাড়া আর কোনো বেগতিক নাই। তাই আমার একথা বলে আমি এখানে কথা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।